তারা নিজেরা পার্লামেন্টে না যেয়ে কোরআনকে পার্লামেন্টে নিতে চায়, কোনো ব্যক্তিকে ডেভেলপ না করতে চেয়ে কোরআনকে ডেভেলপ করতে চায়, সমাজকে ডেভেলপ করতে চায়। এই ধরনের বুকে আকিমউদ্দিন অর্থাৎ কোরআনের আন্দোলন, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠার আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য সকল কাজকে তারা আঞ্জাম দিয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি যেটা বলছি, জামাত ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে, এই ধরনের তথ্য আমি কোথায় পেলাম অনেকে বলতে পারেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই সব কিছু আপনার পরিষ্কার হয়ে যাবেন, সব কিছু দেখতে পাবেন। আপনাদের মাঝে আজকে বিষয়গুলো দেখাবো, সকল বিষয়গুলো তথ্যগুলো উপস্থাপন করার জন্য আমি বলবো ইনশাল্লাহ, এবং একে একে ধাপে ধাপে আপনারা সকল কিছুকে দেখতে পাবেন। জামাতকে মাইনাস করার কারণ কি, মানে এর মূল কারণটা কি? জামাত ইসলাম থেকে বেরিয়ে আসতে যাচ্ছে 5 তারিখের পর থেকে এ পর্যন্ত জামাত ইসলামী বাংলাদেশের সব জেলাতে, অধিকাংশ জেলাতে মার খেয়েছেন, মানে তাদেরকে হত্যা করা হয়েছে, জুলুমের শিকার করা হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছেন, হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং নির্যাতিত নিপীড়িত হয়েছেন। 5 তারিখের পরের ঘটনা, কিন্তু আগের ঘটনা তো উল্লেখযোগ্য, সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি, সারা বাংলাদেশে যদি জামাত ইসলামের কর্মী, সমর্থক, সহযোগীরা যদি মার খেয়ে থাকে, তার প্রতি উত্তর বা তার প্রতিবাদ কি করেছে জামাত ইসলাম এবং তার সদুত্তর কি দিবে? একজন কর্মীর টাকায়, একজন সহযোগীর টাকায়, একজন সমর্থকের টাকায় জামাত ইসলামী দল চালায় এবং সেই কর্মী মারা গেলে তার লাশকে নিতে অস্বীকৃতি জানানো। এবং আমি আবারও আপনাদেরকে বলি, সব দলেরই যদি সমালোচনা, আলোচনা না করা যায়, তাহলে সেই দলের মধ্যে গণতন্ত্র কখনোই অধিষ্ঠ থাকে না। আমি যদি বিএনপিকে সমালোচনা না করতে পারি, আমি যদি জামাত ইসলামীকে সমালোচনা না করতে পারি, আমি যদি আওয়ামী লীগকে সমালোচনা না করতে পারি, বাংলাদেশের সাংবিধানিক অধিকারকে হরণ করা হচ্ছে এবং সরাসরি গণতন্ত্রকে হরণ করা হচ্ছে। এটা একটা পরিবারতন্ত্র, রাজতন্ত্রের মধ্যে এটা লিপিবদ্ধ হতে চলেছে। আমি যদি এটাকে পুনরুদ্ধার করতে চাই, যদি ক্লিয়ারভাবে বলতে চাই, আমার সমালোচনা, আমার আলোচনা শুনে বাংলাদেশের দল যদি পরিবর্তন হতে চাই, দলের নেতা কর্মীরা যদি পরিবর্তন হয়, তাহলে সেটা তো আমাকে করতেই হবে। সম্মানিত ভিউয়ার্স, স্বাধীনতার অত্যন্ত প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যখন বক্তব্য দেয়, তখন তারা বলতে থাকে বাংলাদেশের এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ছাত্র সংগঠন এবং বাংলাদেশের স্বাধীনতার অত্যন্ত প্রহরী, এটা বলা। যদি স্বাধীনতার অত্যন্ত প্রহরীর মান রাখতে হয়, এই মুহূর্তে বাংলাদেশে, সারা বাংলাদেশে ছাত্র শিবিরকে ছড়িয়ে পড়তে হবে, নিজের দায়িত্বকে পালন করতে হবে। তবে হ্যাঁ, ফেতনা ফাসাদ তৈরি করার কারণে না, ফেতনা ফাসাদ মুক্ত করার জন্য সারা বাংলাদেশে হত্যা, গুম, খুন, ডাকাত সব কিছুকে এড়ানোর জন্য, সব কিছু থেকে মুক্ত করার জন্য, সব কিছু থেকে বিরত রাখার জন্য জনগণকে সারা বাংলাদেশে ছাত্র শিবিরের কার্যক্রম অনস্বীকার্য এই মুহূর্তে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেমনিভাবে 5 তারিখের পরে আমরা দেখেছি, 5 তারিখের পরে সারা বাংলাদেশের বেশ কিছুদিন, কয়েকদিন ধরে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী কাজ করেনি। মানে হাসিনা এমনভাবে তার পোষা ময়নাগুলো, পোষা কুত্তাগুলো এমনভাবে সাজিয়েছিলেন, মনে হচ্ছে তারা দেশ থেকে চলে গেছে, প্রশাসনও তারা নিয়ে গেছে, এমন অবস্থা হয়েছিলেন। 5 তারিখের পরে যেভাবে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, ছাত্ররা নিজের দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশে ট্রাফিকের কাজ সহ সারা বাংলাদেশের শ্রীবৃদ্ধি রক্ষার্থে যত রকম কাজ করার দরকার যারা করেছেন, এবং ইভেন ছাত্র শিবির, জামাত ইসলামের ভাইয়েরা যারা বিভিন্ন মন্দির, প্যাগোডা, বিভিন্ন গির্জায়, বিভিন্ন জায়গাতে তারা প্রহরী করেছে, অতন্ত্র প্রহরীর মান রেখেছেন, এবং হিন্দু ভাইদেরকে বা খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদেরকে যেভাবে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে কাজগুলো করেছেন, এই কাজটি আবারও মাঠে নামতে হবে সারা বাংলাদেশের সকল মানুষের মাল, যান এবং তার নিরাপত্তার খাতিরে। কেন নামতে হবে এটা বলি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যদি হুঙ্কার দেয়, সেটা কিন্তু মারাত্মকভাবে কাজ করবে। দেশের ডিফেন্স যেভাবে কাজ করছে, আর এই সরকারের ডেভিল হান্ট বলেন, অভিযান বলেন, মানে চিরুনি অভিযান বলেন, সাঁড়াশি অভিযান বলেন, কোনো অভিযানে আসলে কাজ হচ্ছে না। মানে বাংলাদেশে এখনও পর্যন্ত 95% আওয়ামী লীগ দোসর বসে আছে। যে আওয়ামী দোসর বসে আছে, সেই প্রশাসন দিয়ে কাজ করা অসম্ভব। যত রকম প্রপাগান্ডা চালানো হোক না কেন, যত রকম অনুমতি দেওয়া হোক না কেন, যত রকম অভিযানের কথা বলা হোক না কেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেন, আইন মন্ত্রণালয় থেকে বলেন, প্রধান উপদেষ্টা থেকে বলেন, কোনোটাই কাজ হচ্ছে না। সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যদি এই ঘোষণা দিয়ে শুধু মাঠটা দখল করে রাখে, কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসা কোনো কিছু দেখলে হবে না। যার নাম মানুষ, তাকে হেফাজত করার লক্ষ্যে, তাকে দেখার জন্য, দেশের নিরাপত্তাকে জোরদার করার জন্য, দেশের ফিতনা ফাসাদ থেকে মুক্ত করার জন্য, আইন নিজের হাতে তুলে না নিয়ে, আইনকে শ্রদ্ধা জানিয়ে সারা বাংলাদেশে শান্তি এবং শৃঙ্খলা রক্ষার্থে এই কাজটি করতে পারে, এবং যদি এই কাজটি করে বা এই কাজটি করার নিমিত্তে যদি এই মুহূর্তে ছাত্র শিবির পদক্ষেপ নেয়, সারা বাংলাদেশের মানুষ আবারও ঘুরে দাঁড়াবে। আমি আপনাদেরকে একটি কথা বলেছি, ছাত্র শিবির পারে না এমন কোনো কাজ নেই, এবং ছাত্র শিবির করার পরে অনেক ছাত্র শিবিরের নেতা, নেতৃত্ব দানকারী ব্যক্তি কিন্তু তারা একবারে নুয়ে পড়ে, তারা আর কোনো দলই করে না। অনেকেই জামাত ইসলামী করে, পরবর্তীতে আর কোনো দল করে না। অনেক পার্সেন্ট আছে, যেটা আপনাকে বললে অনেকে হয়তো খারাপ মনে করতে পারেন, কিন্তু ছাত্র শিবির থেকে বেরিয়ে এসে জামাত ইসলাম করতে চায় না এই কয়েকটি কারণে। জামাত ইসলামের দূরদর্শিতা, পারদর্শিতা, রাজনৈতিক অবস্থান এবং যে কোনো বিষয়ে পদক্ষেপ নিতে কালক্ষেপণ করে, সেটার কোনো গড়িমসি করে, সেটার অবস্থায় কোনো কিছু ক্লিয়ার থাকে না, এবং একজন নেতার উপরে চাপ সৃষ্টি করলে কোনো নেতা এসে দাঁড়ায় না, এবং বেশ কিছু সমস্যা, মানে বেশ কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে জামাত ইসলামীতে যোগ দেয় না ছাত্র শিবিরের অনেক নেতা, অনেক কর্মী।
অনেক দায়িত্বশীল সাথী সদস্য যারা এখন নির্বিকারে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ভোট দেওয়ার সময় তারা জামাত ইসলামীকে দেয়, কিন্তু দায়িত্বশীল হিসাবে পালন করার খাতিরে, দল করার খাতিরে তারা কোনো দল ছাত্র শিবিরের পরে করে না। এই মৌলিক কারণ যে জামাত ইসলামী যে কাজগুলো করে তাদের কাছে পছন্দ হয় না। কিন্তু এই জাতির উন্নতি প্রকল্প, এই জাতির মুক্তির জন্য ইসলামী ছাত্র শিবির যে কাজগুলো করে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো করেছেন, ছাত্র শিবির বুক দিয়ে নিজের রক্তকে ঢেলে দিয়ে এই শিক্ষাঙ্গনকে রাজনৈতিকভাবে সক্ষমতা রেখে তাদেরকে মুক্ত করার চেষ্টা করে, প্রতিহিংসা থেকে মুক্ত করে, শিক্ষাঙ্গনগুলো ভালো থাকে, শিক্ষার মান ভালো হওয়ার ব্যাপারে নিজের যথেষ্ট তুখর এই দূরদর্শিতা কাজে লাগায়। এবং তারা পরবর্তী যখন জামাত ইসলামের এই কার্যক্রম দেখে তখন বলে এরা বুড়ো জামাত, এদের বয়স হয়ে গেছে, এদের দিয়ে কাজ হবে না। অনেক নেতা, অনেক দায়িত্বশীল এই কথাগুলো বলে তারা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়। সুতরাং এই মুহূর্তে যদি ছাত্র শিবির এখনই ঘোষণা দিয়ে মাঠে নেমে পড়ে এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে কঠিন একটি পদক্ষেপ যদি গ্রহণ করে, তৃণমূল পর্যায় পর্যন্ত, তৃণমূল থেকে একেবারে অ্যাডভান্স, অর্থাৎ তৃণমূল থেকে একেবারে ঢাকা মানে আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এবং রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যদি কাজটি করতে পারে, বাংলাদেশ একটি ইতিহাস বা নজির সৃষ্টি স্থাপন করবে ইনশাআল্লাহ। এইটার কারণে যারা জামাত ইসলামীতে আজকে গতকালকের ঘটনা দেখে যারা জামাত ইসলামীকে নিষ্ক্রিয় করতে চাচ্ছেন, জামাত থেকে অব্যাহতি নিতে চাচ্ছেন, তারা আবারও ফিরে আসবে। এবং শুধু ফিরে আসবে না, দল বেঁধে আসবে, আরও বেশিরভাগ মানুষ সাথে করে নিয়ে আসবে। না জামাত ইসলামী পারবে, ছাত্র শিবির পারবে, এই বিষয়গুলো তারা কিন্তু এই বিষয়গুলো দেখবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে যে বিষয়গুলো বলতে চাচ্ছিলাম যে জামাতের কেন্দ্র থেকে কোনো প্রতিবাদ করা হয় নাই কেন, এটা মেনে নেওয়া যায় না। সাতকানিয়ার নিজাম ভাই এবং সাতকানিয়ার সালেক ভাইকে হত্যা করা হয়েছে, কেন্দ্রীয় পর্যায়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা দেওয়া হয়নি, অথচ সাতকানিয়ায় কিন্তু সেখানে আলোচনা হয়েছেন। এখন জামাত শিবির যদি শক্তিশালী হয় তাহলে এই হত্যার প্রতিবাদ কেন নিচ্ছে না? যেহেতু জামাত শিবির মেরে না রক কেটে তোকমা বহন করে, সেহেতু প্রতিশোধ নিয়ে তোকমা অর্থাৎ সন্ত্রাসী হোক, হত্যার বিচারে হত্যা দিয়েই হয়। যদি এই বিচার এই দিয়ে চালু করতে হয়, সমর্থন বাড়বে। অনেকে বলছে হত্যা যারা করেছে হত্যার বিচার হত্যা দিয়ে করতে হবে এবং তাদেরকে এই মুহূর্তে পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের জামাতের প্রতি মানুষের আরও সিম্পেথি বাড়বে। এখন আরেকজন ভাই লিখেছেন, ভাই রে, জামাতের সমর্থক যে রকমের রোকনা, যে রকমের সবাই জন্য একই মায়া দরদ, কিন্তু কি জামাত ইচ্ছে করলে তখন প্রতিশোধ নিতে পারে? নেয় না, কারণ খুন খারাপি জামাত চায় না। এরপরেও জামাতের তকমা লাগানো আছে, এর রক কাটে। জামাত এখন কি করবে জাতির কাছে প্রশ্ন, একজন ভাই লিখেছে। আরেকজন ভাই লিখেছেন, নত জানো হীনমন্যতা সংকীর্ণতাই ভোগা জামাত ইসলামী আর নয়, মানে তিনি আর জামাত ইসলামীর পক্ষে থাকতে চাচ্ছে না। আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয় শক্তিশালী জামাত পূর্বের তুলনায় এত দুর্বল ও নিম্নমানের নব্য ফ্যাসিবাদীদের দোসরদের সাথে আপোষকামী কেন? বুঝছেন বিষয়টি? খুনিরা পালিয়ে গেলেও তারা সবসময় মানুষ খুন করতে ভালোবাসে। জামাতকে ভোটের রাজনীতিবিদ দিয়ে তাবলিগে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। 2 জন কর্মী হত্যার জন্য তসবি বিতরণ কর্মসূচি পালন করা হোক বা করেন, এটা বলছে আরেকজন ভাই। যেই শিবির জামাতের হাতে লালিত হয়ে পরে জামাত করে না, কারণ কি জানেন? মসজিদে বসে কান্নাকাটি করলেই সব সমস্যার সমাধান হয় না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আলোচনার প্রেক্ষাপট সেটাই ছিল যে ছাত্র শিবির কেন পরবর্তীতে জামাত করে না, অনেক নেতা দায়িত্বশীলরা, তার একটি কারণ জামাতের এই যে নমনীয়তা, জামাতের যে দূরদর্শিতার অভাব, তাদের সিদ্ধান্তের অপরিপক্কর ব্যবস্থা, এটার ব্যাপারে আসলে এই ছাত্র শিবির থেকে তারা ঝরে পড়ে। কিসের ভোটা? আমাদের জীবনে নিরাপত্তা নাই যেই দল, এই দল করার দরকার নাই। একজন বলছে কিসের ভোট? আমাদের যে দল করে নিরাপত্তা নেই সেই দল কিসের জন্য করব, এটা বলছে। দেশ থেকে সন্ত্রাস দূর না হওয়া পর্যন্ত এইসব ঘটনা ঘটতেই থাকবে। আরেকজন ভাই লিখেছেন, পরিকল্পিত প্ল্যান করে হত্যা করেছে, এদের লিস্ট তৈরি করে রাখতে হবে। লিস্ট তৈরি করে কি করতে হবে? আরেকজন ভাই লিখেছেন, সুবিধাবাদী জামাত নেতাদের কারণে এই অবস্থা, আশা করি বুঝতে কষ্ট হবে না। আমি আপনাদেরকে বলছি যে কমেন্টগুলো, অনেকগুলো কমেন্ট এখন আছে যা পড়তে গেলে বা যা অনেক সময়ের ব্যাপার। জামাত থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন, জামাতের দূরদর্শিতা, জামাতের পারদর্শিতা, জামাতের তীক্ষ্ণতা, জামাতের বুদ্ধি, জামাতের পদক্ষেপ, তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি, এই বিষয়গুলো আসলে অনেকের পছন্দ হচ্ছে না। এবং এটার কারণেই রসুল যেমন মার খেয়েছেন, রসুল আবার মারও দিয়েছেন। রসুল সেনাপতিত্ব দায়িত্ব পালন করেছেন, যুদ্ধ করেছেন, প্রতিহত করেছেন, কাফেরদেরকে হত্যা করেছেন এবং কাফেরদের বিরুদ্ধে কথা বলেছেন। সুতরাং ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে আক্রান্ত হলে আক্রমণ করতে হবে, এটার প্রমাণ রসুল নিজেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামী যে কাজটি করেছেন, তাহলে আক্রান্ত হচ্ছে, আক্রমণ করছে না কেন? সেটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে সারা বাংলাদেশে যেগুলো ঘটনা ঘটেছে 5ই আগস্টের পরে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। প্রকাশ্য রানিং চেয়ারম্যান 3বারে চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করেছে, প্রকাশ্য দিবালোকে জামাত ইসলামের চেয়ারম্যান, জামাত সমর্থিত চেয়ারম্যান, তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। প্রকাশ্য জামাত শিবিরের ভাইদেরকে হত্যা করেছে, কোনো কথা বলে নেই। প্রকাশ্য জামাত শিবিরের ভাইদেরকে আওয়ামী দোসর বিএনপি মিলে তাদেরকে ফাটল ধরিয়েছে, তাদেরকে মারপিট করেছেন, হাত পাও ভেঙে দিয়েছেন, মাথা ফাটিয়ে দিয়েছেন, কোনো পদক্ষেপ নেয়নি। এই বিষয়গুলো কারণ। আর যদিও পদক্ষেপ নিয়ে থাকে, তার ভিতরে এমন নিয়ম নীতি যে সেটার তদারকি করার জন্য কেউ নাই। এই জামাত ইসলামের পক্ষে দেশের মানুষ কিভাবে দাঁড়াবে, যেটা এখন প্রশ্ন এসেছে। দেশের জনগণ চাচ্ছে জামাত ইসলামীকে নিতে, জামাত ইসলামী চাচ্ছে না জনগণের সাথে দাঁড়াতে।
একজন কর্মী, রোকন, সমর্থক, সহযোগী সকলের খাতিরে জামাত ইসলাম একটি দল, যে দল সবার কাছে প্রিয় এবং সবার কাছে গ্রহণযোগ্য, সেই দলটির ভাবমূর্তি গ্রহণ, সিদ্ধান্ত নিতে যদি এই অভাব অনটনে পড়ে যায়, তাহলে সেই দলের উপরে আস্থা কিভাবে রাখবে? কারণ জামাত যে কাজটি করবে সারা বাংলাদেশ ইতিহাসে থাকবে। আরে ভাই, জামাত ইসলামী করতে গেলে হয়তো আপনারা বলছেন এই করতে হবে, ওই করতে হবে, এটা দেশের ইসলামিক দল হিসেবে খুন হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে। আওয়ামী লীগ হাজার শত খুন করছে, গুম করছে, অন্যায় করছে, তারা ভোট পাচ্ছে। বিএনপি লুটপাট করছে, টেম্পো স্ট্যান্ড দখল করছে, চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, কোনোটাই কোনো সমস্যা হচ্ছে না, তারা ভোট পাবে। আগামী নির্বাচনে তারা সফলভাবে নির্বাচন করে তারা এমপি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করবে, তারা বুক পিলিয়ে বেড়াচ্ছে। আর জামাত ইসলামী মার খেয়ে যাচ্ছে। মার খাওয়া কি খালি হেকমত? মার দেওয়া কি কোনো হেকমত না? রসুলকে শুধু সুন্নাত পালন করেছেন কি মার খেয়ে? মার দিতে চান? হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলীর সিদ্ধান্তে কি হয়েছিলেন? তারা কিভাবে জীবনযাপন করেছেন? তারা কিভাবে এই জনসম্মুখে কিভাবে বিচার করেছেন? কিভাবে পদক্ষেপ নিয়েছেন? ইসলাম যেমন নমনীয়তা দেখাতে জানে, ইসলাম তেমন তেজস্বী রক্তচক্ষুকে গরম করে বাংলাদেশ সহ না পৃথিবীর সকলকে দেখাতে পারে না ইসলাম একটি মুষ্টিবদ্ধ, ইসলাম একটি ঐক্যবদ্ধ সংগঠন, যে সংগঠনের সকলকে সুরক্ষিত করতে ইসলাম জানে। সুতরাং আজকের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি, ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে শিবিরের কার্যক্রম চলেছেন, তেমনি সারা দেশে এই কাজগুলো করার ব্যাপারে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে প্রশ্ন এসেছে যে সারা দেশে ছাত্র শিবিরকে নামিয়ে দিলে এই মুহূর্তে দেশের পরিস্থিতি পরিবর্তন ঘটবে। এই সরকার কোনো রকম প্রতিহত করবে না, তার মানে যার ডিফেন্স মানে যে বাহিনীগুলো, তারা কাজ করবে না। কারণ এখানে সেনাবাহিনী এবং যে কি বলে রাষ্ট্রপতি আছেন, তার নির্দেশনায় চলছে এখনো পর্যন্ত। শেখ হাসিনার সেই বহর এখনও আছে, যার কারণে কাজ করছে না। এই মুহূর্তে ছাত্র শিবিরকে নিয়ে কাজ করলে দেশের পরিস্থিতি পরিবর্তন হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপকার হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এই যতটুকু বক্তব্য হয়েছেন, এই বিষয়ে আপনারা কীভাবে বুঝছেন, কী দেখছেন, আমার আজকের ভিডিওটি আপনারা কীভাবে মনে করছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।